প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। আজ অনেক দিন পরে মাওয়া যাচ্ছি। কেন যাচ্ছি বুঝতেই তো পারছো। মাওয়া যাওয়া মানে ইলিশ খাওয়া। অ্যাকচুয়ালি মাওয়ার ইলিশের লেজ ভর্তাটা আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়। শুধু মনে হয় আমার কাছেই না, যারা যারা ওখানে গিয়েছে, যারা যারা ওখানে ইলিশ খেয়েছে বা ইলিশের লেজ ভর্তাটা খেয়েছে, আশা করি প্রত্যেকের কাছে এই ইলিশের লেজ ভর্তাটা তার প্রিয় খাদ্য তালিকায় যোগ হয়েছে। তাছাড়া আরও একটা বিষয় আছে, ওখানে গরম গরম ভাতের সাথে, মানে এটা হলো গরম গরম ভাত, ধোয়া ভাতের সঙ্গে সরিষার তেলে কড়কড়া ভাজি করা ইলিশ, উফ, খেতে তো অস্থির লাগে। আর সাথে যদি থাকে গরম তেলে ভাজি করা শুকনো মরিচ, তাহলে তো কথাই নাই। তবে ইলিশ কেনার ব্যাপারে বেশ সতর্ক থাকতে হবে, কারণ এখানে প্রচুর দাম চাওয়া হয়। তোমাকে দেখে শুনে বুঝে ইলিশ কিনতে হবে। ঠিক আছে, তাহলে চলো মাওয়ার এই সুন্দর রোডটা দেখতে দেখতে আমরা চলে যাই মাওয়া ঘাটে। বন্ধুরা, এই সেই ওপেন মাঠ, অর্থাৎ মাওয়া ঘাটের পাশেই যে খোলা মাঠ যেখানে কার পার্কিং করা হয়, এই সেই জায়গা। তবে এই জায়গায় পদ্মা সেতু উদ্ভাবন হওয়ার আগে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। প্রিয় বন্ধুরা, এখন এই জায়গাটা এখন শুধুই স্মৃতি, শুধু স্মৃতি। এখন এখানে আসলে ওই সেই সময়ের দিনগুলোর কথা শুধু মনে পড়ে যায়। আমার না, পদ্মার ওপরের প্রত্যেকটা মানুষের স্মৃতি এখানে জড়িত। প্রিয় বন্ধুরা, এমনও সময় গেছে যে এই জায়গায়, ঠিক এই জায়গায় যখন এসে পৌঁছেছি তখন রাত 8টা কি 9টা বাজে, বাট ফেরি পেয়েছি সেই ভোর। প্রিয় বন্ধুরা, এই সেই মাওয়া ঘাট, মানে পদ্মার ঘাট হলো এটা। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে পরন্ত বিকেলের এই সূর্যের রশ্মিটা পদ্মার এই ঘাটে, মানে মাওয়া ঘাটে আছড়ে পড়ছে। যত বিকেল ঘড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে তত এখানে লোকের সমাগম বাড়ছে। এখন ইলিশ কেনার পালা। তোমরা দেখো যে এখানে ইলিশের কিভাবে দরদাম করি, তোমরা দেখলে কিছুটা আইডিয়া করতে পারবে। হালকা ডিম হবে না? ডিম ছাড়া। ডিম ছাড়া কি দেব কোন হবে? এই যে আমি বললাম দরমা কতটুকু সাইজের আমি বলুন, আপনি বলেন কতটুকু হইব? না না, ওয়েট কতটুকু হবে? এই দুটো 1 কেজি 800 মাইপে দেব। 1 কেজি 800 মাইপে দেব। 1 কেজি 800 গ্রাম। হ্যাঁ, দুটো 1 কেজি 800। হ্যাঁ ভাই, দেখেন আপনারা বুঝেন দেখি আপনারা ভাবতে বাড়া দেব না। কত করে? দুটো 3500। একটা লেজ বত্তরে দেব, 20 পিস মাছ বানাই দেব, ঠিক আছে? দুটো 3500। দেখ আলহামদুলিল্লাহ, কয়টা দাম আছে বলতে পারেন? সন্ধ্যা লাইছেন, ঠিক আছে রাখেন ভাই, সন্ধ্যার দামটা বলেন। দাম বললাম, ওয়েট তো 1 কেজি 800 হবেই না, আমার কাছে মনে হয়েছে 1 কেজি 600 মতন হতে পারে, কিন্তু দাম চাইছে 3500 টাকা। কেন ইমাজিন, 3500 টাকা। দাম বলেন না আপনি, কথা বললেন, কথাই আমি চাইছি আমাকে দিয়ে দিবেন। দাম বলার মতন দাম বললে দিয়ে দিবেন। আমি বলি দাম বলার মতন বললে দাম দিবেন। আপনি দিয়ে দিবেন আমারে? না, দিয়ে দেন। সেটা বলেন, আপনি কয়টা দাম আপনি বলেন। এই মাছ দেখাও, বড় মাছ দেখাও, কয়টা দাম আছে বলে দেন। না বলে দেবো, কারণ আমরা বাউলের ডিম খাবে, ডিমওয়ালা মাছ খাবে, একটু ডিম লাগবে, একটু ডিমওয়ালা লাগবে, ফুল না, অল্প ডিম হয় না? অল্প ডিম হয়, অল্প ডিমওয়ালা দেন, একটু অল্প ডিমওয়ালা দেখান।
না না আপনি ডিম আলা নেবেন না ডিম ছাড়া? আছে তো সময় দেয় আছে তো এদিকে এটা দেশি ডিম, দেশি ডিম। এটা ডিম হবে হালকা চিকন ডিম হবে। আমি ডিমওয়ালা মাছ চাওয়ায় সে আমাকে অনেক পুরনো মাছ দেখাচ্ছে। এটা দেখে আপনি রে, আরে বাইরে আপনার বাসা কোথায়? এখানে আমার বাসা চাঁদপুর, ইলিশের দেখে। আপনি ইলিশ শিখেন আমারে? আচ্ছা না এটা না দেখো, এটা মন চাইলো দুইটা লন বাস করা নেবেন। না, আপনার এই মাছ দেখে পছন্দ হয় না। তাহলে এটা বাদ দেন, আপনি এই দুটোই নেন, বড় দুটোই নেন ভাই। ডিমালা মাছ নরম হবে আপনি জানেন। আমার একটু দেখি। মাছ দুটোর দাম নেই বললেন সন্ধ্যাবেলা, দেখলেই দাম বলবো কেমন? আপনি দুইটা মাছ নেন 3500 টাকা। কথা বলি আপনি দাম চাইছে আপনারা বলেন। দাম বলার মতন বললে দাম বলা যায়। আচ্ছা ঠিক আছে, তো দেড়া দাম বললে কি দাম বলা যায়? আমি তো বলছি ঠিক আছে, আমার ভুল হয়েছে। আপনি কোন দিন করে আছে দুইটা মাছ আমার তো ডিম লাগবে, এটা তো ডিম দিতে পারতেছেন না, এটা তো ডিম নেই। ডিম আছে এগুলো 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 পুরনো মাছ ভাই। ইলিশের দিনে ডিম ওইটা একটু পুরানো হইবই, এটা অরিজিনাল লাইনের হবে, মাছ দিয়ে গেছে। এটি খাইতে 7 টাকা, এটি মাছ খাই 7 টাকা। আচ্ছা আমরা একটু দেখি, আমরা একটু দেখি। আর বড় মাছের ডিম লাগবে, হ্যাঁ যদি না হয় আসবো। বড় মাছের ডিম আছে, ডিমালা মাছ আছে, ডিমালা মাছ আছে। হ্যাঁ বলো, এই দুটোর দাম কত এখন? এই দুইটা কয়ে দেন। আমি ভাই একদম ছোট কয়ে দেন ভাই। আমি কোন আপনি কয়ে নেন ভাই। বড় ভাই কত না কোন কোন আপনি বেচবেন? আপনি তো আপনি 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 যেতে চাইতেছেন ওর সময় ধরিয়া এটা বুঝতেছি যে আপনি বেচতে চাইতেছেন। না না এখন বলেন। আচ্ছা দুইটা আপনি 2600 দেন। এই দুইটা 2600। কোনটা কত বললেন বড় ভাই? ভাই ওই সব কলা তো শিখিয়ে দিতাম ভাই। বললাম একটা কথা একবার কইলামছি ভাই। এইটা হয়তো 800 গ্রাম 850 গ্রাম হবে। এটা 900 রুপিয়া, এটা মাপা 900 গ্রাম। আর এইটা হয়তো বা 750 750। ওই দুইটা মিলে ধরেন 1.5 কেজি একটু বেশি আছে। এই আপনারা কথা বাকি বুঝি কথা বলেন না ভাই, আপনারা বুঝেন। এখন কত দিয়েছেন আপনি? দুইটা 2600। আচ্ছা দুইটাই 1500 টাকা দিই। দুইটা 1500। হ্যাঁ ভাই 800 বাদ। এই যে আমি লাস্ট দাম বলি তো, সন্ধ্যা লাইছে না, সন্ধ্যার কাস্টমার যদি মনে চাই নিবেন ওইলে সদা নিলে বিদয় ভাই। মাছে গ্যারান্টি মাছ মারানি খাইবেন না? আর ভালোই যাবেন। না না অবশ্যই খাবো, নেব না খাবো, খাওয়ার জন্য এসেছি। মাছ দিতাম না। আপনি দুইটা মাছ 2500 দিয়ে দেন, আর 100 কম দিয়ে আপনি লাস্ট কত একবার আর ওইলে সদা। শুনেন, আমি খুব ভালো করেই জানি 1500 টাকা হলে দেন, নাহলে অন্য জায়গায় দেখবো। আমি হাতে রেখে বলিনি, হাতে রেখে বলিনি, বিশ্বাস করেন। শুনেন, আমি তো খাইতে আসছি, আপনার দোকানে খাবো অথবা ওই দোকানে খাবো, একটা দোকানে তো খাবোই, একটা দোকানে খাবো। আমি চলে যাবো না, আইসি খাওয়ার জন্যই। ভাই আপনার দোকানে আর এক দোকানে 2200 টাকা দিবেন। কথা বলুন। না 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 কত কত দিবেন আপনি? কত দিবেন? শুনেন 1500 টাকা বলছি। আর দাম দেন আপনি, কত লিবার একবার বলেন। আর দাম বিশ্বাস করেন একদম 1500। 50 টাকা বেচে চাই নি তারি। চান নাই দেখি তো আমি দিয়ে দিলাম। যদি হয় তাহলে দেন। দেন 16 টাকা ডুবেন দেন, খাক দেন। খাক দেখতেই পেলেন অনেক দামাদামির পরে দুইটা ইলিশ নিয়েছি 1550 টাকায়, যার ওয়েট ছিল 1 কেজি 600 গ্রামের মতন। এবং সে পরবর্তীতে একটা ইলিশ ডিমালা দিয়েছিল, যে ইলিশটা নতুন এবং ফ্রেশ ইলিশ ছিল। সো আপনারা যারা এখানে আসবেন দামাদামির ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে দেখবেন, নাহলে এরা আপনাকে একদম গলা কেটে দিবে। এদিকে কোনো বাজার নাই। সরষের তেল, হ্যাঁ। সরষের তেল খাই মজা লাগে।
শুকনো মরিচ দেবো আমাদের পুরোপুরি জানতো এরকম ছবি তোলার জন্য মানুষ খাবার মনে করে রাখা থাকতো যে খাওয়া বললাম ওই যে হয় নাই আরো আরো 2 বল খাইতে থাকেন ভালো লাগে লেজ বস্তাটা অস্থির হয়েছে অস্থির আগে লেজ বক্তা লেজ বক্তাটা নাম করা লেজ বস্তা আসলে সুন্দর করে বাড়া তবে লেজ বক্তা নিয়েছেন ওকে पहले तो हम लोग मास्क लगा के उधर हैं তাহলে ভাই খালি লাস্ট দিয়ে কেটে দেন মাছ না কিনলে লেজ পাবেন और ये जंगली तो फुल कर दो हम भाई अरे यार बोली भाई बासा गेला আবার ভাত খাবে না মনে হয় আমি আমি ডিম নিছি এটা তো এই 5%. এটাই 3 লাখ করে ওরা নিচ্ছে ভাই তো একদম কাপ কোন দিছে ওদের সিরাজ কোন দিতে ছিল কে জানি হে কয় এখন তো খালি ক্লাম দুইটা লাগাবেন লেগে 1000 টাকা আচ্ছা কয়ে নে আমি খাইতেছি রাখি ভাই নেন একটা বলতে লাগবে না ভাই খাওয়া গাই নেন তারপর ওটা ও এটা তো ভাই এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাই ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা এই কি দিব আজকে বেস্ট হচ্ছে ভর্তা হ্যাঁ বলি ভর্তা নিলে আমার থেকে নাও না ভালো লাগলাম কিছু দিয়ে তো একটা